আমার বধূর অঙ্গকান্তি কালো, তাই সবাই থেকে কালিয়া কৃষ্ণ বলে। কিন্তু জানিসই, আজ যখন আমি যমুনার তটমূলে জল আনতে গেলাম, দেখলাম শ্বেত কৃষ্ণ, মানে সাদা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। এই কথা শুনে সখীরা মুখ টিপে টিপে হাসছে আর বলছে, রাধে তুই যা বলেছিস আমাদের কাছে বলেছিস, ঠিক আছে, আর যেন তুই কারোর কাছে বলিস না এই কথা, কারণ বেদ পুরাণ শাস্ত্রে তোর বধূর অঙ্গকান্তি কালোই লেখা আছে। রাধারানী বলছে, হ্যাঁ হ্যাঁ আমি জানি বেদ পুরাণ শাস্ত্রে আমার বধূর অঙ্গের রং কালো, কিন্তু বলতো সই আমার বধূকে তো তারা না দেখে আর অনেক দিন আগে লিখেছে, কিন্তু আমি তো সবে মাত্র দেখে এসে আর তোদের কাছে বর্ণনা করছি। আসলে কি বলতো, আমার কৃষ্ণ না একই রকম দেখতে, কিন্তু উনি আমার কাছে বারবার আলাদা রকম দেখা দেওয়ার নিমিত্তে কি হয়েছিল জানিস? কালিয়া বরণ মানি চন্দনেতে মাখা, তারপরে আমি কি দেখলাম জানিস? আহা কি রূপ রে বাবা! তারপরে কি রূপ দেখলাম শোন। বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদই অধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে, বিনোদই অধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে, বিনোদই অধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে, বিনোদই অধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে। জানিস সই, তারপরে দেখলাম আমার বধূর ললাটে তিলক কাটা আর অধরে বাঁশি। হাই লক্ষণ বাড়ি দিন। বাঁশি বাজে বৃন্দাবনে, যার যেমন কান তেমনি শোনে। মা যশোদা পূজা, মা যশোমতী শোনে ননি দে, মা যশোমতী শোনে আমাকে ননি দে। পিতা নন্দ রাজা শোনে, বাবা আমি তোমার পাদুকা দুখানা বয়ে নিয়ে যাই। শ্রীদাম সুদাম শোনে চলো যাই গোঠে, রাধা রানী শোনে এসরাই চলো যাই ঘাটে। এই যে বাঁশি, গোপীরা একদিন বাঁশিকে বলেছিল, বাঁশি তোমার কি সৌভাগ্য গো, তুমি স্বয়ং গোবিন্দের বদনে থাকো, বদন অধর অমৃত রস পান করো, বাঁশি বাজাতে গেলে তো বদনে দিতে হয়, এত সৌভাগ্য কি করে তোমার হলো? বাঁশি বলছে, জানো প্রথমে না আমি না কোনো সুষ্ঠ জায়গায় জন্মানি, আমি কুষ্ঠ জায়গায় জন্মেছিলাম।
একজনা আমাকে বাঁশি রূপ দেবে বলে ওই বাঁশ ঝাড় থেকে আমাকে কেটে নিয়ে এলো। এই সংসারের ছেলে মেয়ে পুত্র স্ত্রী এদের থেকে কিন্তু কেটে বাহির করে আনে একমাত্র সাধুগুরু বৈষ্ণব রায়। আমাকে বার করে নিয়ে এলো। তারপর আমার দেহে যত কামনা বাসনা লালসা অহংকার যত ছিল সব চেঁচে চেঁচে ফেলে দিল। এই যে মায়া ছিল সব চেঁচে ফেলে দিল। তেমনি আমরা যখন আমাদেরকে বাইরে কেটে নিয়ে এসে সাধুগুরু বৈষ্ণবরা আমাদের দেহে কামক্রোধ লোভ মোহ মাৎসর্য রূপ এই নোংরাগুলোকে কেটে ফেলে দেয়, কেটে ফেলে দেয়। তারপরে জানো তো আমার ভেতরটাকে ভালো করে পরিষ্কার করে দিল। বাঁশির ভিতরে যদি নোংরা থাকে তবে বাঁশি বাজানো যায়? সে যত বড় ব্যক্তি হোক না কেন, বাঁশি বাদক হোক না কেন, বাঁশির ভিতরে ময়লা পড়লে জীবনে কেউ বাঁশি বাজাতে পারবে না। আমাদের দেহে নোংরা থাকলে দেহ কোনোদিনও গোবিন্দ সেবায় লাগবে না। তা বাঁশি বলছে, শোনো, আমাকে কেটে আমাকে চেঁচে চেঁচে আমার ভিতরটা পরিষ্কার যখনই করে দিল, আমি স্বয়ং গোবিন্দের অধর অমৃত রস পান করছি। আমরাও যেদিন সংসার থেকে বেরিয়ে এসে সংসারের মায়াকে ত্যাগ করে হা গোবিন্দ তোমার হলাম বলে যেদিন কাঁদতে পারবো, সেদিন গোবিন্দের চরণ আমরা পাবোই পাবো। হরি বল হরি বল। যেদিন এই মায়াকে ত্যাগ করতে পারবো। এই মায়াটা এমন একটা বস্তু গো মা, মায়া, মায়ার বাঁধনে বাধা কত ভদ্রলোক হয়ে যাচ্ছে গাধা। বলুন তো মা, বিনা দড়িতে বাঁধা কোন গাধা? বিনা দড়িতে বাঁধা কোন গাধা? মানুষ গাধা। আমাদের কোনো দড়ি দিয়ে বাঁধা আছে তবু আমরা বাঁধা পড়ে আছি, সংসারে আবদ্ধ হয়ে আছি। মায়ার বাঁধনে বাঁধা কত ভদ্রলোক হয়ে যাচ্ছে গাধা। কেন? এই মায়াটা এমন একটা বস্তু। নারদের নাম শুনেছেন? নারদ। এই নারদ দুদণ্ড এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না, দক্ষ রাজার অভিসম্পদ ছিল। এখন রাস্তা দিয়ে যাচ্ছেন, নারদ বলছে, কোথায় যাচ্ছ? বলে, বিয়ে করতে যাচ্ছি। বলে, বিয়ে করো না, ওর মতো যন্ত্রণার পৃথিবীতে নেই। যে বিয়ে করেছো আরো দুটো করো, অসুবিধা নাই, কিন্তু যে করনি সে আর জীবনে করো না, ওর মতো যন্ত্রণার পৃথিবীতে নাই, ওর মতো যন্ত্রণার পৃথিবীতে নাই। কেমন? একদিন নারদ কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ, ও কৃষ্ণ, এরা গল্প করছে। এদিকে গল্প করছো কেন? আমার দিকে তাকাও। আচ্ছা বলো তো গোবিন্দ, জগতে মানুষ এত বউ পাগল হয় কেন? জগতে মানুষ এত বউ পাগল হয় কেন? আমাকে তা খুলে বলো। গোবিন্দ তখন বলছেন, নারদ, এটা মায়া, মায়ার কারণে মানুষ এমনটা করে। নারদ বলে, কই মায়া তো আমাকে বাঁধতে পারে না। গোবিন্দ বলল, নারদ, তোমার অহংকার হয়েছে না, তোমার অহংকার ঘোচাতে হবে। তা নারদ, তোমাকে আমি পরে কথা বলছি, আমার না খুব জল পিপাসা পেয়েছে, একটু পাশের গ্রাম থেকে আমাকে জল এনে দেবে? নারদ জল আনতে গিয়েছে, বাড়ি গিয়েছে, পাশের গ্রামে গিয়ে একটা বাড়ি গিয়ে ধাক্কা দিয়েছে, এই যে বাড়িতে কেউ আছো? সেই বাড়ির মেয়ে কিছুক্ষণ আগে বিউটি পার্লার থেকে 2000 টাকা খরচা করে এসেছে। কানে দুল, সামনে লম্বা চুল, ঠোঁটে লিপস্টিক, চোখে প্লাস্টিক, সুন্দর করে সেজে বেরিয়ে এসেছে।
এগিয়ে এসেছে। নারদ তার দিকে হা করে তাকিয়ে আছে। সে বলল, কি চাই? বলে, কিছু চাই না, শুধু তোমাকে বিয়ে করতে চাই। দেখো, মায়ার বাঁধনে বাঁধা। মায়ামে এমন একটা বস্তু, নারদ পর্যন্ত মায়ায় পড়ে গেল। ব্যাস, বিয়ে করেছে। বিয়ে করার পরে এখন আধার কার্ড করেছে, রেশন কার্ড করেছে, ভোটার কার্ড করেছে, আর কি কি কার্ড হয় গো শিষ্য? হয় প্যান কার্ড, আই কার্ড, যা হোক। রেশনের চালও তুলছে, ভালোই দিন যাচ্ছে। গোবিন্দ বললে এবার যে নারদকে ফিরিয়ে আনতে হবে। ভীষণ কাল বৈশাখী, এমন কাল বৈশাখী ঝড় দিয়েছে, বাড়ি ঘর তো সব উড়ে গিয়েছে। বৃষ্টিতে ভেসে গেছে, বন্যা হয়ে গেছে। নারদ বউকে নিয়েছে কাঁধে, আর দুই বাচ্চাকে দুই কোলে নিয়েছে। একটা করে স্রোত আসে, একটা করে বাচ্চা ভেসে চলে যায়। দুটো বাচ্চাই যখন চলে গেল, নারদের স্ত্রী বলছে, স্বামী, আমার যে দুটো সন্তানই চলে গেল। বলে, তুই ঠিক থাক, গাছ থাকলে আবার ফল হবে, তুই ঠিক থাক। এবার এমন একটা স্রোত দিয়েছে, সে বউও ভেসে চলে গেছে। তিনজনা যখন ভেসে চলে গেছে, সেই সময় ঝড় বৃষ্টি থেমে গেছে। সেই সময় নারদ উঠে দেখে কিনা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলে, নারদ, আমার জল। বলে, প্রভু, তাহলে এটা তোমার কল, ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল। প্রভু, আমার মনে নেই তুমি চেয়েছিলে জল। মায়ার বাঁধনে বাধা, ভদ্রলোক হয়ে যাচ্ছে গাধা। তাই মায়া থেকে যদি মুক্তি পেতে চাও, হা গো গুরু তোমার হলাম বলে চোখের জলে ভেসে কাঁদো, দেখবে গোবিন্দ তোমাকে অবশ্যই কৃপা করবে। তাই সখীরা বলছে, জানিস, আমার বধূ যে বাঁশি বাজায় না, আমার বধূ